গর্ভের যে সন্তান সে তার বাবার পরিচয়ে বড় হবে, কিন্তু আমার সাথে হয়তো আর কোনোদিন তার দেখাও হবে না, কিন্তু বাবা হিসেবে ওর নামটাই যাবে। কারণ ডেট, টাইম অ্যান্ড সমস্ত কিছু মিলিয়ে মুন্না খানই তার বাবা, এইটুকুই যাবে। এবং মুন্না নিজে আমাকে বলেছিল আমার একটা ছেলে খুব দরকার নেপালে থাকতে, এবং আমার বুকে মাথা রেখে সে আমার জন্য গান লিখে জলবিরে জলেরে গানটা অন্য কাউকে দিয়ে গাইয়েছিল। সেটা নিয়েও আমি ভাবিনি, কারণ আমি চেয়েছি মুন্নার সফলতা। আমি জানি না একবার না তো দুবার আমি সুইসাইডের অ্যাটেম্প করলাম। এখন ডক্টর ভয় পায় অনেকটা জায়ানের জন্য। হ্যাঁ, পিঙ্ক কালার লাগেজ কেন, এই ধরনের ফাঁদ তৈরি করা কেন? আমার কাছে কেন যেন মনে হয় এই ইব্রাহিমটাই হচ্ছে আসল কালপিট। এবং মুন্নার পরিবারকে কত লক্ষ টাকা আমার কাছ থেকে ক্যাশ তো বাতিগুলো তো রাখতে পারিনি, তো লাস্ট টাকা চাইতেছে। আর যে লাকিস্টের কথা বলছে আমাকে একদিন ফোন করে বলছে, এই যে একটা সাক্ষী আছে, লাকিস্টে চাইছে আমার কাছে একটা পিঙ্ক কালার রাখিস, আমার কাছে স্ক্রিনশট আছে। যাওয়ার পর অনেক কাকুনি মিনিট করার পরে আমার রোজায় খাজুর লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই প্রবলেম সেই প্রবলেম, আমাকে একটা পিঙ্ক কালার লাকিস দিতে হবে। লাকিসটা দেওয়ার পর আমি সেখানে বাংলাদেশে 20-25 হাজার টাকা মাল জিনিস কিনে লাকিসটা করে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আমি বলছি, দেখো লাকিসটা আমি তোমার দিছি, আমার ম্যানেজার কারোর কাছে বললো না, বললে দেখা যাইতেছে খারাপ দেখা দেবে, তুমি নিয়ে যাবে লাকিসটা। সে লাকিসটা নিতে দেয়, আইনে আনতে গেছে, আনতে দেওয়ার পর যে লোকটা লাকিসটা দিছে তারে, লাকিসটা দেওয়ার পর ওই লোকটা ম্যানেজারের বলতেছে মুন্না ভাই তো ঘুমায়, লাকিসটা কি এই লোকটা দিব কিনা। আমি কিন্তু ওর মানা করছি, তুই লাকিসটা আনতে চাইস না, লাকিসটা তোর টাকাতে দিয়ে দিবি। ম্যানেজারে কি করছে আমারে বললেন না, আমাদের একটা লাকিস চুরি হয়ে গেছে, এই কথাটা বলতেছে। আসসালামু আলাইকুম। তো এই যে মুন্না ভাইকে নিয়ে হসপিটালে নিয়ে আসলাম, হামাদ হসপিটাল। ভাই খুব গুরুতর অসুস্থ। এই যে দেখেন, সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ ভাই। আর লাইভটা দ্রুত শেয়ার করে দিয়ে ভিডিওটা। এই যে মুন্না ভাই অসুস্থ, কোনো কিছু দিশা টিশা না পায়া হসপিটালে নিয়ে আসলাম। ও মাই গড, জারার পাপা না, জওয়াদের পাপা হওয়ার খুশিতে আমাদের মুন্না খান অজ্ঞান হয়ে হসপিটালে। প্লিজ সবাই শেয়ার প্লিজ। ইস, কি সুন্দর চেয়ার আছে, কি সুন্দর হাসতেছে গো। আহা, তোর কোনো প্রয়োজন হয় পয়সা করে দরকার আমার মেসেজ দিস বা কারোর জন্য পাঠাই দেবো, তাও জ্বালাইতে ভাই প্লিজ দয়া করে। আমার বউ আছে, বাচ্চা আছে, আমার জ্বালাইছে তুই, ঠিক আছে? এতদিন বাচ্চাও ছিল না, বউ ছিল না, কি সুন্দর সুন্দর করে এক একটা ছবি দিয়েছে, ভিডিও করেছে। তোর মুখ থেকে দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ হয় তোর মুখ থেকে। আমি কই দিলাম আজকে মানুষের সামনে, আরো বলবো, ওয়েট অ্যান্ড সি। ও মাম্মা, দুর্গন্ধ আসে, দুর্গন্ধ। একটা মানুষ খারাপ কাজ করার পরে কত জোর গলায় কথা বলতে পারে, ঠিক আছে? বুঝছো, হিম্মত আসলে 3 কোটি টাকা দিয়ে সিনেমা করছি, হিম্মত আসলে 20 কোটি টাকা এই ভিডিওতে ইনভেস্ট করছি, বুঝছো? দিস ইজ এ মুন্না। কিছুই বলতে আসলে ইচ্ছা করে না, তারপর বলি, কারণ আমরা তো ফেসবুকে বিজনেস করি, ফেসবুকে আমাদের কর্মসংস্থান বলা যায়। তো এখন এইসব নষ্টামি দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। এখন প্রত্যেকটা সন্তানের হাতে হাতে মোবাইল, চাইলেও বাপ মারা এখন মোবাইল সন্তানদের হাত থেকে নিতে পারে না। কিন্তু এগুলো যদি এভাবে ছড়ায় ছিটায় যায়, আমাদের সন্তানরা এগুলো থেকে কি শিখবে? এগুলো আমাদের কি শিখাচ্ছে? একটা মহিলা, তার 2টা সন্তান আছে, স্বামী মারা গেছে, তারপর একটা পর একটা সে এরকম বিয়ে করতেছে। ছি, এগুলো আসলে বলতে আর চাই না, এগুলো থামেন। আর হচ্ছে জারার মাকে আসলে কি বলা উচিত, কোনো কিছুতেই তাকে আসলে বলে বোঝানো যাবে না। সে আরও এরকম হবে, বিয়ে ঠিয়ে করবে। শুধু এতটুকু বলবো, আমরা এগুলো ইগনোর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমাদেরকেও তো মনে করেন ব্যবসা করে বাঁচতে হবে, তাই না? এগুলো দেখিও না দেখি, তাই না? ভালো থাকেন সবাই। আর জারার মা, যদি আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে, প্লিজ আপনার ছোট্ট শিশু বাচ্চার দিকে তাকায় হলো এগুলো করা বন্ধ করেন। আপনার মেয়েটা বড় হচ্ছে, তার দিকে তাকায় হলো, তার ভবিষ্যতের কথা চিন্তা করে হলো এগুলো বন্ধ করেন প্লিজ। যাই হোক, অতিষ্ঠ হয়ে গেছে এগুলো দেখতে দেখতে। কিছুদিন আগে সে রাসেল মিয়াকে বিয়ে করেছে, তার আগে আরেকজনকে বিয়ে করেছে, সে মারা গেছে, সেটা তো সে ফেসবুকে আনে নাই। পরবর্তীতে রাসেল মিয়াকে বিয়ে করছে, সেটা নিয়ে অনেক কাহিনী কাবজাব। সে
তখন রাসেল মিয়ার ব্যাপারে যখন এই ঘটনাগুলো ঘটছে আমরা তাকে সাপোর্টই করেছি। রাসেল মিয়ার লোকটা ভালো না, হয়তো তাকে অত্যাচার করতো, সেই জন্য সে মানে তাকে আমরা ভিক্টিম মনে করে তাকে সাপোর্ট করেছি। বাট পরবর্তীতে একটার পর একটা তার যে কীর্তিকলাপ বের হলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জারার মা এবার থামেন, আপনার নাম মুখে নিতে ঘৃণা লাগে, ঘৃণা লাগে, ছি, এবার থামেন। আপনাদের নষ্টামের কারণে আপনার পেটের একটা জান আছে, সেটা এখন হুমকির মুখে। আপনার নিজের 2টা সন্তান আছে, তাদের জীবন ভবিষ্যৎ আজকে মানে কোথায় গেছে? আপনার মেয়ে, আপনি সেদিন একটা ভিডিওতে দেখালেন আপনার মেয়ে কান্না করতেছে, আপনার কি একটু লজ্জা লাগলো না? আপনার মেয়ের চোখের পানি কি আপনাকে একটু লজ্জা বোধ করাইলো না? যে যখন আপনার সেকেন্ড হাজব্যান্ড মারা গেল, আপনি যা ছিল সেটা দিয়ে, আপনি একটা সম্মান ছিল সেটা দিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারতেন। আপনি একটার পর একটা পুরো অঘটন ঘটায় গেলেন, একটার পর একটা বিয়ে করে গেলেন, আপনি নাটক করলেন, সুইসাইডের নাটক করলেন, এখন আবার নতুন কাহিনী। ছি, বলতেও মুখে লজ্জা আসে। এগুলো বাদ দিয়ে আমাদেরকে স্বস্তি দেন, আর আপনার লাইফ আপনি যা মতো তা করেন, বাট আমাদের